হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে জান্নাত দিয়ে দিবেন, কিছু মানুষের আমল নামা ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। ওই সমস্ত মানুষ জান্নাতে না গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া শুরু করে দিবেন। তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আজকে আমি জান্নাতে যাই, আমার বন্ধু বান্ধব, আমার আপনজন তো আমার সাথে নাই, আমি ওই সমস্ত ব্যক্তিদের ছাড়া আমি জান্নাতে যেতে রাজি নই। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, আমি তোমাকে জান্নাত দিয়ে দিয়েছি, তোমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত আমি দিয়ে দিয়েছি। জান্নাত পেয়ে তুমি তো খুশি থাকার কথা, তুমি কেন আমার সঙ্গে তর্ক করছো? তুমি কেন আমার সঙ্গে ঝগড়া করছো? তুমি কি চাও বলো আমাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওই জান্নাতি ব্যক্তিরা ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, আমার অমুক আপনজনের সাথে অমুক বন্ধু বান্ধবের সঙ্গে একসঙ্গে আমি ক্লাস করেছি, একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছি, একসঙ্গে আমরা চাকরি বাকরি করেছি। আজকে আমার বন্ধু বান্ধবের নিকট থেকে আমি অনেক ভালো আমল শিক্ষা গ্রহণ করেছি, অনেক কিছু ভালো জিনিস শিখেছি। আজকে তার আমল নামা খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। আমি জান্নাতে যাব, আমার বন্ধু বান্ধব, আমার আপনজনদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দার প্রতি বান্দার এত ভালোবাসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভালোবাসা যেহেতু বান্দাদের থেকে অনেক গুণে বেশি, তার ভালোবাসা দেখিয়ে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। পৃথিবীর জমিনে সব থেকে আপন বন্ধু, সব থেকে কাছের বন্ধু হলো বাবা মা। আজকে বাবা মা সন্তানদেরকে ভালো শিক্ষা মন্দ শিক্ষা উভয় শিক্ষা গ্রহণ করে সন্তানেরা বাবা মার নিকট থেকে। পৃথিবীর জমিনে কোনো বাবা অন্যায় করার কারণে যদি ওই বাবা জাহান্নামে চলে যায়, ওই মা যদি জাহান্নামে চলে যায়, তার সন্তান নেক আমল করার কারণে তার সন্তান ওই বাবা মাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। বন্ধুগণ আমার, বাবা মা যদি খারাপ শিক্ষা দেয় সন্তানদেরকে, হতে পারে বাবা মায়ের আমল অনেক ভালো হয়ে গিয়েছে, বাবা মায়ের আমলের কারণে, বাবা মায়ের কাজকর্মের কারণে বাবা মা জান্নাতে চলে গিয়েছেন, কিন্তু ওই জান্নাতে যাওয়ার পরে ওই সন্তান যে পৃথিবীর জমিন অন্যায় কাজ করেছে, ওই সন্তান তার পিতামাতাকে জান্নাত থেকে বের করে তাদের বুকের উপর পা দিয়ে জাহান্নামে চলে যাবে এবং ওই পিতামাতাকে সঙ্গে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। পৃথিবীর জমিনে কোনো মানুষ মদখোর হয়ে জন্মগ্রহণ করে না, কোনো মানুষ ধর্ষক হয়ে পৃথিবীর জমিনে আসে না, কোনো মানুষ ডাকাত হয়ে মায়ের গর্ভ থেকে সন্তান আসে না, কোনো মানুষ চোর হয়ে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করে না। আমাদের সমাজ তাদেরকে চোর বানিয়ে দেয়, আমাদের সমাজ তাদেরকে ডাকাত বানিয়ে দেয়। আমাদের সমাজের দায়বদ্ধতা আছে তাদের খারাপ হওয়ার পিছনে। শুধু সমাজের দায়বদ্ধতা আছে এতটুকুই নয়, বাবা মায়ের দায়বদ্ধতা যেমন আছে, সমাজের দায়বদ্ধতা ততটুকু আছে। আমাদের রাষ্ট্রের দায়বদ্ধতা তার থেকেও অনেক গুণে বেশি রয়েছে। আপনারা বলতে পারেন যে হুজুর, রাষ্ট্রের দায়বদ্ধতা কিভাবে হতে পারে এখানে? আজকে কোরআনুল কারীমকে যদি পৃথিবীর বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে দিত, আমাদের সন্তান, আমাদের সমাজের শিশু, আমাদের বাচ্চা, আমাদের ইয়ং জেনারেশন সবাই কোরআনুল কারীম পড়তে পারতো, তাফসীর জানতে পারতো, তারা বুঝতো মদ পান করা যাবে না, তারা বুঝতো জেনা করা যাবে না, জেনার শাস্তি রয়েছে, তারা বুঝতো অন্যায় কাজ করা যাবে না, তারা বুঝতো হারাম খাবার ভক্ষণ করা যাবে না। তাহলে ওই সন্তানদের দ্বারাই পৃথিবীতে অন্যায় কাজ আর হওয়ার সম্ভাবনা ছিল না। আমাদের সমাজ কোরআনুল কারীমকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইনক্লুড না করে দিয়ে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর মধ্যে সন্তানদেরকে ব্যাঙ্গের ডাক শেখানো হয়, আমাদের সন্তানদেরকে গান বাজনা শেখানো হয়, আমাদের সন্তানদেরকে ডান্স শেখানো হয়। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আমাদের সন্তান আমাদের জন্যই খারাপ হয়ে যাচ্ছে, আমাদের পরিবেশ আমাদের রাষ্ট্রের জন্যই খারাপ হয়ে যাচ্ছে। আজকে পৃথিবীর জমিনে কোনো সন্তান যদি কোনো বাবা মাকে নামাজরত অবস্থায় দেখে, ওই বাবা মায়ের মতো করে করার চেষ্টা করে, আপনারা দেখবেন, খেয়াল করে দেখবেন, একজন বাবা তার সন্তান 1 থেকে 1.5 বছর কিংবা 2 বছরের বাচ্চা
প্যান্টটাও ঠিকমতো পরতে পারে না, পোশাকটা ঠিকমতো পরতে পারে না। বাবা তাকে গোসল করিয়ে দিয়ে গা মুছিয়ে দিয়ে তাকে বলে দিলেন যে বাবা যাও তোমার রুমের মধ্যে, তোমার আম্মুর ওইখানে গিয়ে তুমি প্যান্টটা পরে নাও, তোমার আম্মুকে বলে দাও তোমার আম্মু তোমাকে প্যান্টটা পরিয়ে দিবে। এ কথা বলার পরে সন্তান যখন মায়ের কাছে আসে, এসে দেখে মা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমাদের সমাজের ওই সন্তানটা, ওই চাইল্ডটা, ওই শিশু বাচ্চাটা মায়ের নামাজ দেখে ওই ল্যাংটা অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আসে না নাই? যখন মা রুকুতে যায়, ওই রুকু দেখে তার সঙ্গে রুকু করবার চেষ্টা করে। মা যখন সাজদায় যায়, ওই সাজদা দেখে ওই সন্তান সাজদা করবার চেষ্টা করে। বন্ধুগণ আমার, এজন্য আমাদের সন্তানদেরকে অবশ্যই কুরআনুল কারীমের শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে আমাদের ইসলামকে শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে ছোট কাল থেকে তাদেরকে আদর্শবান বানাতে হবে।